রাজ্যে একটা সময় 250-র বেশি ঝর্ণা ছিল, তার মধ্যে হাতে গোনা কিছু ঝর্ণা চালু আছে। এখন বাকিগুলো উৎস খুঁজে সেগুলো পুনরায় চালু করা হবে, জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রবিবার রাজ্যে আরডি দপ্তরের অধীনে সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষিমন্ত্রী সহ উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্যরা। মূল বডির মিটিং এখানে অনুষ্ঠিত হয়েছে। এটা আসলে আরডি মন্ত্রকের অধীনে এই সংস্থা কাজ করছে। আমাদের রাজ্যে 8টা জেলায় 19টা প্রজেক্ট এখানে চলছে। এখানে মূল বডি আমাদের এগ্রিকালচার সচিব, আমাদের সচিব মহোদয় উপস্থিত ছিলেন, ডাইরেক্টর এগ্রিকালচার, এসএলএনের ডাইরেক্টর এবং আমাদের ভর্টির ডাইরেক্টর সহ চিফ ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত ছিলেন। আজকে মিটিংটা আমরা আমাদের কাজে খুব প্রশংসা করেছে। একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি থেকে দিয়ে ইনকোয়ারি করানো হয়েছিল, খুব ভালো কাজ হয়েছে। দু একটা জায়গায় একটু সামান্য প্রবলেম আছে, এগুলো আমরা দেখে নিচ্ছি এবং যাতে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা, মার্চে নয় ফেব্রুয়ারির মধ্যে যাতে আমাদের যে টাকা, সামান্য কিছু টাকা আছে সেগুলি আমরা খরচ করতে পারি, সেটার জন্যই আজকে এখানে। সবচেয়ে বড় কথা হলো এটা অন্যান্য রাজ্যে বহু সংকটে রয়েছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, তারা গ্রাউন্ড ওয়াটার 100% তুলে ফেলে, আর আমরা মাত্র 9% তুলি। আমাদের থেকে বেশি তুলছে আসাম, আমাদের থেকে বেশি তুলছে পশ্চিমবঙ্গ। আমরা খুব ভালো জায়গায় রয়েছি। এই জলটা যেন সবসময় থাকে, প্লাস আমাদের সারফেস ওয়াটার এবং বৃষ্টির জল সেগুলিকে যেন আমরা ধরে রাখতে পারি, যে এই জলগুলি যেন সঠিক ব্যবহৃত হয়। যে আমরা একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি একখানি জমির উপর দিয়ে একটা সিজনে 70 লক্ষ এই দপ্তর এই এসএলএনে কাজ করছে। ওয়াটারশেড ডেভেলপমেন্ট কমিটি আছে।